ফেসবুকে এত পরিমাণ ভাইরাল এই আমের আইসক্রিমটি, তো ভাবলাম যে আপনাদের সাথেও শেয়ার করি, দেখি রেসিপিটা খেতে কেমন হয়। তো চলুন রেসিপিটা শুরু করি। প্রথমে আমি নিয়ে নিচ্ছি এখানে একটা পাত্রের মধ্যে চায়ের কাপের প্রায় 1.5 কাপ পরিমাণ লিকুইড দুধ। তারপর এটাকে আমি একটু জাল করে নেব। জাল করা হয়ে গেলে এখানে আমি দিয়ে দিব 4 টেবিল চামচের মতো কনডেন্স মিল্ক ও 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার পানির সাথে মিশিয়ে দিয়ে দিচ্ছি দুধের মধ্যে। তারপর এখানে দিয়ে দিব হাফ কাপ চিনি। অপরদিকে একটা ব্লেন্ডার জারের মধ্যে নিয়েছি আমি আমের পিউরি। আমটাকে ভালো করে চিপে ছেঁকে নিয়েছি যাতে কোনো আঁশ না থাকে। তারপরে এখানে দিয়ে দিচ্ছি সেই দুধের মিশ্রণটাকে। তারপর এটাকে ভালো করে 5 মিনিটের 2-3 মিনিটের মতো ব্লেন্ড করলেই হয়ে যাবে। তারপর এটাকে সেট করার জন্য একটা বক্স নিয়েছি। বক্সে ঢেলে এটাকে আমি 5 মিনিটের মতো আবার ফ্রিজে রেখে দিব প্রিসেট হওয়ার জন্য। তারপরে একটা আমের অর্ধেক পিস আমি টুকরো টুকরো করে কেটে নিচ্ছি, আইসক্রিমের উপর দিয়ে দিব। আপনারা চাইলে কিন্তু বাদাম কুচিও দিতে পারেন। তারপরে এটাকে আমি ফ্রিজের মধ্যে রেখে দিব প্রায় 6 ঘন্টার মতো। তো ফ্রিজ থেকে বের করে নর্মাল পানির মধ্যেও রেখেছি 5 মিনিটের মতো। তো তারপর দেখুন আমার আইসক্রিমটা সেট হয়ে গেছে। দেখতেও কিন্তু খুবই সুন্দর লাগছে। চাইলে কিন্তু আপনারাও এইভাবে আইসক্রিম তৈরি করতে পারেন। বাচ্চারাও কিন্তু খুব বেশি পছন্দ করবে, যেহেতু এখন আমের সিজন, সবার বাসায় কিন্তু কম বেশি আম থাকে। চাইলে কিন্তু আপনারাও তৈরি করতে পারবেন। যদি আমার রেসিপিটা ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। ধন্যবাদ।